হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে খুবই স্পেশাল একটি ভিডিও। প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো দীর্ঘ 10টা মাস অপেক্ষার পর আজকে হচ্ছে সেই দিনটা, আনন্দের দিনটা। তো আজকে আমাদের অপেক্ষার প্রহরটা শেষ হচ্ছে। তো তাই জন্য আসলে নতুন অতিথি, তো নতুন ভাবে ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করছি। আর আমার বড় বোনকে আসলে মূলত সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরটাকে এভাবে সাজাইছি। আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আসলে ঘর সাজানোটা কি ভালো হয়েছে নাকি। তো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন সব বাচ্চা কাচ্চা বসে আছে। আসলে সবাই খুবই এক্সাইটেড, কখন আসবে সেই অপেক্ষায় সবাই অধীর আগ্রহে বসে আছে। আসলে আমরা এখনো পর্যন্ত আমাদের লক্ষ্মী সোনাকে মানে সামনে থেকে দেখি নাই, কিন্তু মোবাইলে দেখছি। সামনে থেকে আসলে দেখা সম্ভব হয় নাই, কারণ হচ্ছে আমার বোনের ডেলিভারিটা হচ্ছে গিয়ে অনেক দূরে, মানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল যেটা। তো ওইখানে হচ্ছে গিয়ে ওর ডেলিভারিটা হয়েছে কিছু সমস্যার কারণে। তো সেজন্য হচ্ছে গিয়ে আসলে আমরা কেউ যেতে পারি নাই, কারণ বাচ্চা কাচ্চা সবাই অনেক ছোট। ওদেরকে আসলে আমরা যদি চলে যাই তাহলে ওদেরকে রাখবে কে, আর আমাদের তো বাচ্চা পার্টি অনেক। তো এই কারণেই মূলত আসলে যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে আসতেছে। তো সেই কারণে বাড়িটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, যেন আমার বোন দেখে অনেক বেশি খুশি হয়। কারণ অনেক কষ্টের পর আসলে একটা সন্তান জন্ম মানে দেয় একটা মা। মানে একটা সন্তান জন্ম দিতে আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। আর বর্তমানে তো আরো বেশি কষ্ট, কারণ একটা সিজার যার হয় তো সেই জানে আসলে এটার কষ্টটা যে কি পরিমাণ কষ্ট। তো আমার বোনের খুশির জন্যই আসলে আমি এই মানে সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করছি, যেন আমার বোন দেখে তার যেন একটু ভালো লাগে। তো সবাই আমাদের লক্ষ্মী সোনাটার জন্য দোয়া করবেন এবং তার মায়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো তারপর হচ্ছে গিয়ে আমি আসলে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম। তো ওইখান থেকে তাড়াতাড়ি করে আবার এখানে চলে আসছি, কারণ ওরা হচ্ছে গিয়ে রওনা দিয়ে ফেলছে। তো সেই কারণেই এসে আমি মানে তাড়াতাড়ির মধ্যেই যতটুকু সম্ভব পারছি ঘরটাকে সাজানোর। তো তারপর এই তো সেই ফাইনালি মুহূর্তটা তো তারা চলে আসছে। তো আপনারা ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের লক্ষ্মী সোনাটাকে গাড়ি থেকে নামাবো। আর তার খালামণিরা তো মানে এক একজন কাড়াকাড়ি লেগে গেছে, কার আগে কে নামাবে সেই রকম একটা অবস্থা। তো দেখতে থাকুন। যা 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 যা, না সোজা করে দইটা রাখ। হ্যাঁ হ্যাঁ আসো অ্যাকশন ভিডিও অ্যাকশন আসো আরে না তুলি না, যাও যাও এদিক দিয়ে ভিডিও কর, এদিক দিয়ে খারাপ হবে না। না না এটা চাললে এটা কান্দে না কান্দে না ভাই, আমি ভিডিও না 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 সোজা করে দর্শি রে, কান দেয় লাইতাছে। মাইকো আমার গরম লাগতেছে। এর মেপো এইদিকে ঘুরে, এইদিকে ঘুরো। গাড়ি লইছি এটা আমু কি এটা তোমাইরা, এটা কি মোরা যাইয়া লইছি। তুমি মানে নাই নাই
ওইছে আৰু ই লৈ বনে দে আৰু ইতে বউক লৈ স্টপ করে লা এই যে আরু তাকা এই তাকা তুই ফেলাক্স বাইঙ্গো না বাবা তোমাকে এখন কেউ নিবে না। আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মী সোনাটা আমাদের ঘরে চলে আসছে। তো দ্বিতীয়বারের মতো খালামণি হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো সবাই দোয়া করবেন আমার মাটার জন্য, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে, সে যেন বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই। আর আরোহী তো এখন বড় বোন হয়ে গেছে, তার এখন অনেক দায়িত্ব। আর সবাই মানে আমাদের লক্ষ্মী সোনাটাকে একদম ঘিরে ধরছে। তো এক একজন মানে কোলে নেওয়ার জন্য বসে আছে, এরপর এরপর আসলে এই মুহূর্তটা সত্যি অন্যরকম। তো আমি আমার বোনকে যে সারপ্রাইজটা দিছি, তো আমার বোন আমার সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমার টুনটুনিটা, তো সে অনেক দুষ্টুমি করতেছিল। আর এখন হচ্ছে গিয়ে সবাই সুন্দর করে বসছে কেক কেটে, তারপর আমাদের লক্ষ্মী সোনাটাকে ওয়েলকাম করবে। তো সে কারণে তো আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কালামনির একটা থ্যাংক ইউ দিবা আম্মু। রুমাল কিনলাম কত সুন্দর চুরি দেয় নাই আমাকে দিয়া দাও দে না দেহি শরীরে দেখে লইস ওইসে থাও কেমনি থাও নে কাট কেকটা ঘুরাই দে নে কাট রেডি ধর সবাই ধর বাবু রে ওয়েলকাম বেবি ওয়েলকাম তুই তোর ওই করতে বুঝতে আর বিতি কোন ধরবি নাকি দোকান না তো দিলো আরই খাওয়াই দাও আমারে আরোই প্রথম খাওয়া আচ্ছা খাওয়া নে খাওয়াই দে একটু করে সবাই খাওয়া একটু করে নেন খাওয়ান দেখ আরো শিখানো চাই রইছে কেন চাই রইছে জানো বুঝে চাইছে কিসের টাকা বাবুরে দিবা আচ্ছা দিও আমার ব্যাগটা লও ডয়ারেতে রেডি বাবুর হাতে দাও ধরো কি রাখো বাবু রেখা যা থামা বিটু তোমার চালামি হাতে দাও দাও উসমান গনি দাও দাও এতে দাও এতে আপুরা টেয়া দে নাও তোমার চালামি সবাই মিল্লা টাকা দাও বলাও তোমার চালামি না এই দে তোমার কম্বল আরে দাও
আমি দিছি আমি কম্বল দিয়া দিছি এই যে তোমার টাকা দাঁড়াও দে 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 ভালো বলি গো তুল ভাই মাগো তোমার কম্বল দিয়া দিলাম না দেন 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 বেড়ে গেছে নাও 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 টেলো বাবাই টেলো এত বাপারি আইতো বাবা বাবি দেখ জীবনে জীবনে কোন ডাস আসো দাদা টাকা কিনে সব এক করি এটাও তুল এক কথা আছে যেটা দাও তুমি দাঁড়ান এত টাকা দে রাখো হে বলি তুমি এত টাকা পাইছো তোমার তো আজকে টাকা দেন সোজা করে দেন নোট সোজা করে দেন টাকা টাকা বাবু বাবু তোমার লাগে না আলুসি দাও নাও রে টাকা দিয়ে বই দেই দিতে গা আরে বাবু রে তোমার টাকা সব এসব টাকা দেখো লাভটা যে দিল হয় পরব কি না হয় এইটা চিন্তা নাই এ হুমায়রা রে 20 টাকা দে তুমি দিলা না তোমার বোনরে দিলা না তুমি সালামি দিলা না তুমি বলতে দাও তুমি আমার আগে গলো না গড় কয়বার ঝাড়ু দিছি খাট কয়বার ঝাড়া দিছি হিসাব নাই আরে টেনটেনি দেখছো তোমার কত টাকা দিছি আমরা টাকা পেয়ে খুশি হয়ে গেছে একটা চুমা দাও আরে তোমার সবাই মিলে আলাই ফাতেমার মতন দোয়া করে দাও তেমনে আল্লাহ গো এই যে হ্যাঁ আর খেদান যেত না এই ঘরে এতক্ষণে ঠান্ডা হইছে এতক্ষণে ঠান্ডা হইছে গো আদরের লেগে তখন চিৎকার হয় তুই করে গো আই সবাই আমাদের ছোট্ট মামুনিটার জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ